আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। অনিশ্চয়তা নীতি বা আনসার্টেনটি প্রিন্সিপল, এই টার্মটার মধ্যে আনসার্টেনটি ব্যাপারটা কি সেটা আমরা একটু পরে উদাহরণ দিয়ে বিষয়টাকে আলোচনা করব। তো সবার প্রথমে এই নীতির যে স্টেটমেন্ট সেটা দেখে নেওয়া যাক। এখানে বলা হচ্ছে কোনো গতিশীল মানে স্থির অবস্থায় নেই, সেটার মধ্যে কোনো মুভমেন্ট আছে, গতি আছে, এই অবস্থায় সেই যে আণুবীক্ষণিক কণা, সেটা অণু হতে পারে, সেটা পরমাণু হতে পারে, সেটা ইলেকট্রন হতে পারে ইত্যাদি, এদের অবস্থান অর্থাৎ পজিশন, কোন স্থানে সেটা আছে, কোন সেটা যদি ইলেকট্রন হয় নিউক্লিয়াস থেকে দূরে কোন কক্ষপথে আছে, তার ব্যাসার্ধ কত ইত্যাদি, এটাকে আমরা অবস্থান বলছি। অবস্থান এবং ভরবেগ অর্থাৎ মোমেন্টাম, ভর এবং বেগের সমন্বয়ে কোনো বস্তুর মধ্যে যে ধর্মের জন্ম নেয় সেটাকেই আমরা নাম দিই ভরবেগ। সেই ভরবেগ অর্থাৎ মোমেন্টাম একই সঙ্গে, অর্থাৎ দুটোকেই নির্ণয় করব একই সঙ্গে, এবং নির্ভুল পরিমাপ সম্ভব নয়। এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যদি একটা ইলেকট্রন কোন অবস্থানে আছে সেটাকেও নির্ণয় করার চেষ্টা করি এবং ওই গতিশীল ইলেকট্রনটার এই মুহূর্তে তার ভরবেগ কত এটাও নির্ণয় করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা পরিমাপ হয়তো করতে পারবো, কিন্তু দুটোর কোনোটাই নির্ভুল হবে না, একদম পারফেক্ট হবে না। এটাই হচ্ছে অনিশ্চয়তা নীতির স্টেটমেন্ট। এই অনিশ্চয়তা তাহলে ব্যাপারটা কি? ধরা গেল তুমি বাজার করো, তোমার বাজার করার অভ্যাস আছে, তো তোমাকে কেউ একজন জিজ্ঞাসা করলো, বাড়িরই হয়তো কেউ একজন জিজ্ঞাসা করলো যে হ্যাঁ রে বলতো শশার দাম কত করে যাচ্ছে। এবার তুমি কিন্তু হয়তো শশার এক্স্যাক্ট কত দাম, কত কেজি কত সেটা তুমি জানো না, তো তুমি বললে যে মোটামুটি 20 টাকা। তার মানে তুমি মোটামুটি 20 টাকা বললে মানে 2-4 টাকা কম বা বেশি হতে পারে। তাহলে তুমি যে পরিমাপটা তাকে একজনকে বললে যে 20 টাকা, সেটা কিন্তু তুমি জেনেই গেছো যে তার মধ্যে কিছু ভুল বা ত্রুটি থাকতে পারে। ওই যে ভুল বা ত্রুটি, ওটাকেই নাম দেওয়া হয়েছে অনিশ্চয়তা, এবং এই নীতিটাও কিন্তু এই অনিশ্চয়তা বিষয়ক মানে একটা নীতি। এইবারে আসি এর গাণিতিক রূপ সম্পর্কে। এর গাণিতিক রূপ হলো এইরকম: ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি গ্রেটার দ্যান ইকুয়ালস টু h/4π, যেখানে ডেল্টা এক্স হলো অবস্থান নির্ণয়ের অনিশ্চয়তা এবং ডেল্টা পি হলো ভরবেগ নির্ণয়ের অনিশ্চয়তা। তার মানে আমরা আগেই বললাম যে ইলেকট্রনের জন্যই যদি আমরা ধরে নিই যে কোনো একটা ইলেকট্রন গতিশীল অবস্থায় আছে, এই অবস্থায় একই সঙ্গে যুগপৎভাবে সাইমালটেনিয়াসলি আমরা তার অবস্থান এবং ভরবেগ নির্ণয়ের চেষ্টা করতেই পারি, কিন্তু সেগুলো একদম পারফেক্ট হবে না। তাহলে আমরা যদি অবস্থান নির্ণয় যখন করেছিলাম তার মধ্যে যে ত্রুটি, ভুল বা অনিশ্চয়তা, আনসার্টেনটি আছে, সেটাকে ডেল্টা এক্স দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, এবং ওই একই মুহূর্তে যখন আমরা ভরবেগ নির্ণয় করেছি সেই ভরবেগ নির্ণয়ের ক্ষেত্রে আমরা ইউজ করছি ডেল্টা পি, ভরবেগ নির্ণয়ের অনিশ্চয়তাটাকে বোঝানোর জন্য, আনসার্টেনটি ইন মোমেন্টাম। তাহলে এই দুটোর কিন্তু একটা বিষয়ে কিন্তু সাবধান, এটা কিন্তু ডেল্টা এক্স কিন্তু অবস্থান নয়। অবস্থান নির্ণয় করতে গেলে কতটা তার মধ্যে আনসার্টেনটি আছে তার পরিমাপ। ডেল্টা পি সেটাও কিন্তু ভরবেগ নয়। ভরবেগ নির্ণয় করতে গেলে ওই একই মুহূর্তে কতটা পরিমাপে অনিশ্চয়তা থাকবে সেটাকে বলা হবে ডেল্টা পি। তাই এই দুটো বিষয়ে কিন্তু প্রবলেম কোনো সলভ করার ক্ষেত্রে খুব সতর্ক থাকবে যে এগুলো কোনোটাই কিন্তু অবস্থান বা ভরবেগ নয়, বরং তাদের অনিশ্চয়তাগুলোকে প্রকাশ করছে। এবার দেখো আমরা
মোমেন্টাম, যাকে ভরবেগ বলেছি, আমরা জানি ভরবেগ হচ্ছে ভর ইন্টু বেগ, মাস ইন্টু ভেলোসিটি। সো ডেল্টা পি মানে ভরবেগ নির্ণয়ের যে অনিশ্চয়তা, তার মানে এম ভি এর মধ্যে যে অনিশ্চয়তা। কিন্তু এম বা ভরকে আমরা সাধারণত কনস্ট্যান্ট বা ধ্রুবক ধরে নিই। সাধারণত বলার কারণ কি, সেগুলো তোমরা আরেকটু বড় হয়ে যখন পড়াশোনা করবে তখন বুঝতে পারবে যে ভরকেও কেন সাধারণত এটাকে কনস্ট্যান্ট বলা হচ্ছে। যাই হোক, আমরা আপাতত ভরকে কনস্ট্যান্ট ধরে নেব। এই অবস্থায় তার মানে যখন আমরা ভরবেগের অনিশ্চয়তার কথা বলছি, অ্যাকচুয়ালি সেটা বেগের অনিশ্চয়তা ইনটু ভর, এই দুটোর গুণফল। কারণ এমটা যেহেতু স্থির, তার মধ্যে কোনো আনসার্টেনটি নেই, এটা ধরে নেওয়া হচ্ছে। তাহলে আনসার্টেনটি বা অনিশ্চয়তা আছে বেগের পরিমাপে। তাহলে এবার যদি আমরা ডেল্টা পি এর জায়গায় এম ডেল্টা ভি পুট করি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ভি গ্রেটার দ্যান ইকুয়ালস টু এইচ বাই 4 পাই এম। এবার এখানে যে আমরা এই যে আনসার্টেনটি প্রিন্সিপালে যে টার্মগুলো ইউজ করেছি, সেগুলো আমরা একটুখানি এখানে আলোচনা করে নিই। আমরা এই ডেল্টা এক্স আগেই উল্লেখ করা হয়েছে, এটা হচ্ছে অবস্থান নির্ণয়ের অনিশ্চয়তা। এখন যেটা পেলাম ডেল্টা ভি, সেটা হচ্ছে বেগ পরিমাপের অনিশ্চয়তা, দ্যাট গ্রেটার দ্যান ইকুয়ালস টু এইচ, সেই প্ল্যাঙ্কের ধ্রুবক, আমরা এর সঙ্গে আগেই পরিচিত হয়েছি, 4 পাই। পাই যেমন আমরা 3.14 পুট করতে পারি বা 22/7, সেটাই। এম হলো যে আণুবীক্ষণিক কণার জন্য আমরা থিওরিটা অ্যাপ্লাই করব তার ভর। যদি সেটা ইলেকট্রন হয় তাহলে ইলেকট্রনের ভর, যদি সেটা কোনো পরমাণুর জন্য প্রয়োগ করি তাহলে পরমাণুর যে ভর সেটা আমাদেরকে এখানে পুট করতে হবে। আর প্রবলেম করার ক্ষেত্রে যেগুলো সম্পর্কে সতর্ক থাকতে হয়, যে ইউনিটগুলো যাতে সব একই রকমের হয়, এসআই ইউনিট হলে এসআই, সিজিএস ইউনিট হলে সিজিএস, সেটাকে লক্ষ্য করে প্রবলেমগুলো করবে। এই যে আনসার্টেনটি প্রিন্সিপাল, এটার আরও এক্সটেন্ডেড যে ফর্ম, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ফর্ম যেটা জাস্ট মেমোরাইজ করে রাখবে, মনে রাখবে, সেটা হলো ডেল্টা ই ইন্টু ডেল্টা টি গ্রেটার দ্যান ইকুয়ালস টু এইচ বাই 4 পাই। যেখানে ডেল্টা ই হলো শক্তি নির্ণয়ের ক্ষেত্রে অনিশ্চয়তা এবং ডেল্টা টি হলো সময় নির্ণয়ের ক্ষেত্রে অনিশ্চয়তা। তাহলে এটাও আনসার্টেনটি প্রিন্সিপাল বা অনিশ্চয়তা নীতির আরও একটা বিষয়। এইবার এই আনসার্টেনটি প্রিন্সিপালের আরেকটা ব্যাপার একটুখানি আলোচনা করি তোমাদের সঙ্গে, সেটা হলো যে আমরা এই যে বললাম ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি, যেটা একদম প্রাথমিক ফর্ম, যেটা এই নীতির গ্রেটার দ্যান ইকুয়ালস টু এইচ বাই 4 পাই, এইটা যখন উল্লেখ করা হচ্ছে তখন গ্রেটার দ্যান ইকুয়ালস টু এটার অর্থটা কি? দেখো, গ্রেটার দ্যান ইকুয়ালস টুর অর্থ হচ্ছে যে এই দুটোর ভ্যালু হয় এর সমান হবে, না হলে এর থেকে বেশি হবে। তাহলে বেশি কত হতে পারে না, আমরা সবচেয়ে বড় যে সংখ্যাটা জানি সেটা হতে পারে। এখন সবচেয়ে বড় সংখ্যা কত? অ্যাকচুয়ালি সবচেয়ে বড় সংখ্যা বলে কিছু হয় না। আমরা যেটা বলি সেটা সবচেয়ে বড় সংখ্যা প্রকাশ করার জন্য যে টার্মটা আমরা ইউজ করি সেটা হলো ইনফাইনাইট, অসীম। অর্থাৎ এটা সবচেয়ে কম, এই দুটোর যে গুণফল, অবস্থান এর অনিশ্চয়তা এবং ভরবেগের অনিশ্চয়তা, সবচেয়ে কম হতে পারে এইচ বাই 4 পাই। কিন্তু এইচ বাই 4 পাই এর বেশিও হতে পারে ক্ষেত্রভেদে। সেটা কত বেশি হতে পারে না, অসীম পর্যন্ত বেশি হতে পারে। এবার এই যে আমরা কথাটা বললাম যে এটা অসীম পর্যন্ত হতে পারে, দেখো এর একটা বিষয় আমি তোমাদের সঙ্গে একটু আলোচনা করছি। ধরো আমরা কোনো গতিশীল এই আণুবীক্ষণিক কণা, ইলেকট্রনই ধরে নাও, ধরা গেল যে তার অবস্থানটা তুমি পারফেক্টভাবে নির্ণয় করেছো, মানে ঠিক ইলেকট্রনটা যে অবস্থানে আছে সেই অবস্থানটাই তুমি কোনোভাবে পারফেক্টলি ওটাই নির্ণয় করেছো। তাহলে বলতো যে এক্ষেত্রে অবস্থান নির্ণয়ের অনিশ্চয়তা কত? উত্তরটা তোমরা খুব একটু চিন্তা করলেই বুঝতে পারবে। যেহেতু অবস্থানটা নির্ভুলভাবে নির্ণীত হয়েছে, তাই ডেল্টা এক্স অবস্থান নির্ণয়ের অনিশ্চয়তা দ্যাট ইকুয়ালস টু 0।
এবারে আমরা যদি এইটা খেয়াল করি যে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি এর মিনিমাম ভ্যালু হচ্ছে h/4π। আমরা সেই মিনিমাম ভ্যালুটাকেই ধরে নিলাম যে এটা হচ্ছে h/4π, সেটাকেই ধরে এগোবো। তাহলে এই দুটোর মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণফলটা হবে h/4π। তাহলে আমরা যদি এইভাবে করি, এইভাবে বুঝি, বোঝার জন্য বিষয়টাকে এইভাবে যদি ভাবি 0 ইন্টু ডেল্টা পি h/4π, অতএব ডেল্টা পি ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি ডেল্টা পি, পিগুলো স্মল লেটারে হবে অবশ্য, h/4π ইন্টু 0, এবং আমরা এটাকেই কিন্তু ইনফিনিটি লিখে থাকি। তার মানে যখন আমরা পারফেক্টলি অবস্থানকে নির্ণয় করব তখন ভরবেগের অনিশ্চয়তা হবে ইনফাইনাইট, মানে অসীম বড় একটা ত্রুটি থাকবে পি এর পরিমাপে, অর্থাৎ ডেল্টা পি এর ভ্যালুটা অত্যন্ত বেশি হবে। আবার উল্টো দিকে যদি ভরবেগটাকে নিশ্চিতভাবে নির্ণয় করি, নির্ভুলভাবে পারফেক্টলি নির্ণয় করি, তাহলে সেক্ষেত্রে ডেল্টা এক্স এর ভ্যালুটা হবে ইনফাইনাইট, অর্থাৎ সেটা একটা অসীম সংখ্যা হবে, তার মধ্যে ত্রুটিটা হয়ে যাবে অসীম। এবার আমরা এই যে অনিশ্চয়তা নীতি বা আনসার্টেনটি প্রিন্সিপাল হাইজেনবার্গস, যেটা 1927 সালে এই থিওরিটা পাবলিশড হয়েছিল, তো সেই থিওরিটার কয়েকটা প্রয়োগ আমরা দেখে নিই। প্রথম হচ্ছে যে পরমাণুর নিউক্লিয়াসে ইলেকট্রন থাকতে পারে না, পরমাণুর নিউক্লিয়াসে ইলেকট্রন থাকতে পারে না, এটা আমরা প্রুফ করব এই নীতিটার সাহায্য নিয়ে। কিভাবে করব না, দেখো একটা পরমাণুর নিউক্লিয়াসের ব্যাস হচ্ছে 10⁻⁻15 মিটার, এই রেঞ্জে পরমাণুর ব্যাস হয় 10⁻⁻15 মিটার। এইবার ধরে নাও যে এখানে তো প্রমাণ করতে হবে যে ইলেকট্রন থাকতে পারে না, আমরা ধরে নিচ্ছি যে না, ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসে থাকে, ঠিক আছে? এটা প্রথমে ধরে নেওয়া হচ্ছে যে হ্যাঁ, না, এই থিওরিটা ঠিক নয়, এই যেটা বলা হচ্ছে স্টেটমেন্টটা ঠিক নয়, পরমাণুর নিউক্লিয়াসে ইলেকট্রন থাকতে পারে। এইবার যদি তোমাকে প্রশ্ন করা হয়, আচ্ছা ইলেকট্রন তো আছে, ইলেকট্রনটা এই মুহূর্তে নিউক্লিয়াসের কোথায় আছে? তো তুমি সাপোজ বললে যে ইলেকট্রনটা এই মুহূর্তে এই অবস্থানে আছে, কিন্তু বাস্তবে দেখা গেল ইলেকট্রনটা এই অবস্থানে নেই, সে আছে এখানে। তাহলে তোমার যে পরিমাপ, সেই পরিমাপটা সঠিক হলো না, তার মধ্যে কিছু ত্রুটি হলো। সেই ত্রুটিটা কত না, তুমি যে অবস্থানটা বলেছ তার থেকে এই যে ডিস্টেন্সটা, এইটা তোমার ত্রুটির পরিমাপ হয়ে গেল, এইটা তোমার ত্রুটির পরিমাপ হয়ে গেল। আবার একইভাবে তুমি বললে যে ইলেকট্রনটা এখানে আছে, কিন্তু দেখা গেল সেই মুহূর্তে ইলেকট্রনটা এখানে আছে, তাহলে সেক্ষেত্রে যে ত্রুটির পরিমাপ ডেল্টা এক্স, অবস্থান নির্ণয়, তার মাপটা এটা হলো। এইভাবে খেয়াল করো যে সবচেয়ে বেশি পরিমাণ ত্রুটি কখন হতে পারে, সবচেয়ে বেশি পরিমাণ ত্রুটি কখন হতে পারে না, এটা হতে পারে তুমি বলেছো যে এটা এখানে আছে ইলেকট্রনটা, কিন্তু সেই মুহূর্তে ইলেকট্রনটা সাপোজ এখানে আছে। তাহলে এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমরা পরমাণু নিউক্লিয়াস, যেটাকে আমরা গোলক বলে ধরে নিই, তার যে ব্যাস বা ডায়ামিটার, এই ব্যাসটাই হবে সবচেয়ে বড় ত্রুটির পরিমাণ। হয়তো আঁকতে গিয়ে একটু ব্যাস মনে নাও হতে পারে, কিন্তু এটা অ্যাকচুয়ালি ব্যাস ধরে নাও। তো এইটাই হচ্ছে যে পরমাণুর যে ব্যাস, সেই ব্যাসটাই হচ্ছে আমাদের ত্রুটির সবচেয়ে বড় পরিমাণ হতে পারে, যদি আমরা ধরে নিই যে ইলেকট্রন নিউক্লিয়াসে আছে এবং কোন অবস্থানে আছে, এই দুটো বিষয় নির্ণয় করার আমরা প্রচেষ্টা করি। তাহলে আমরা দেখছি যে যদি ইলেকট্রন নিউক্লিয়াসে থাকে, তার যেহেতু ব্যাসটা 10⁻⁻15 মিটার এই রেঞ্জে হয়, তাই আমাদের অবস্থান নির্ণয়ের সবচেয়ে বড় যে ভুল বা ত্রুটি হবে সেটা হচ্ছে ডেল্টা এক্স ইকুয়ালস টু 10⁻⁻15। এবারে বলতেই পারো যে সবচেয়ে বড় ত্রুটির কথা কেন এলো না, একটা ব্যাপার লক্ষ্য করো, আমরা যেহেতু লিখছি ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি গ্রেটার দেন ইকুয়ালস টু h/4π,
তার মানে একটার ভ্যালু যত বেশি হবে অন্যটার ভ্যালু তত কম হবে। তাহলে আমরা যেহেতু এখানে ডেল্টা এক্স এর সবচেয়ে কত বড় ত্রুটি হতে পারে, সবচেয়ে বেশি কত মান হতে পারে এই উদাহরণের ক্ষেত্রে সেটাকে ধরে নিচ্ছি, তাহলে আমাদের এক্ষেত্রে ডেল্টা পি এর মান সর্বনিম্ন হওয়া উচিত। এই প্রবলেমটার সমাধান করতে গিয়ে অবশ্য আমরা ডেল্টা এক্স এবং ডেল্টা পি থেকে আমরা যে পরে আরেকটা ফর্ম এনেছিলাম ডেল্টা ভি গ্রেটার দ্যান ইকুয়ালস টু এইচ বাই 4πm এটাকে ধরে এগোবো। এবং আরও একটা ব্যাপার ধরে নেব, আমরা কাজ করি এই অবস্থায় ডেল্টা ভি এর পরিমাপে ন্যূনতম কত ত্রুটি থাকতে পারে সেটা নির্ণয় করব, মিনিমাম কত ত্রুটি থাকতে পারে। কিভাবে করব? খুবই সহজ, দেখে নাও। আমরা লক্ষ্য করেছি ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ভি এর মানটা এইচ বাই 4πm এর সমান বা তার বেশি হতে পারে, তাহলে ন্যূনতম এটা হবে এইচ বাই 4πm এটা হবে। সুতরাং আমরা এই ইকুয়েশনটাকে ধরে আমরা নির্ণয় করে দেখব যে ডেল্টা ভি এর ভ্যালু কত হতে পারে। তো সেই ক্যালকুলেশনটা দেখে নাও। তাহলে আমরা এখান থেকে যেটা বুঝলাম যে যদি পরমাণু নিউক্লিয়াসে ইলেকট্রন থাকে তাহলে সবচেয়ে বেশি যে অবস্থান নির্ণয়ের ত্রুটিটা হতে পারে সেটা হচ্ছে 10⁻⁻15 মিটার, যেহেতু ডায়ামিটারটা এইরকম রেঞ্জে থাকে। তাহলে এবারে আমরা এই ন্যূনতম মান যেগুলো আমরা আলোচনা করলাম যে ডেল্টা এক্স ইকুয়ালস টু 10⁻⁻15, তাহলে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ভি এর যে ন্যূনতম মান মিনিমাম ভ্যালু সেটা 4h/4πm। তাহলে এটাকে ধরে আমরা যদি এগোই এবং প্রত্যেকটার ভ্যালুকে যদি আমরা পরপর পুট করি, ডেল্টা এক্স এর জায়গায় 10⁻⁻15, ডেল্টা ভি ক্যালকুলেশন করব এইচ 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড, এসআই ইউনিট বসিয়েছি 4π3.14, এম হচ্ছে ইলেকট্রনের ভর, কারণ এটা ইলেকট্রনের জন্য আমরা ক্যালকুলেশনটা করছি 9.1 ইন্টু 10⁻31 কেজি। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে আমরা এটা পেলাম যে ডেল্টা ভি ইকুয়ালস টু 5.7 ইন্টু 10⁻10 মিটার পার সেকেন্ড। খেয়াল করে দেখো যে শূন্য মাধ্যমে আলোর বেগ যেটা 3 ইন্টু 10⁸ মিটার, এই ভ্যালুটা অর্থাৎ গতিবেগের অনিশ্চয়তার মানটা সি এর থেকেও বেশি হয়ে যাচ্ছে। তার মানে আমরা যে গতিবেগটা পরিমাপ করব সেটা প্রকৃতপক্ষে আমরা দেখব যে ভিটা পরিমাপ করব সেটার তুলনায় এতটা বেশিও হতে পারে বা এতটা পরিমাণ কমও হতে পারে। তার মানে ভি এর যা মানই হোক না কেন তার গতিবেগটা বেড়ে গিয়ে আলোর গতিবেগ যেটা শূন্য মাধ্যমে তার থেকেও বেশি হয়ে যেতে পারে, যেটা অবাস্তব, যেটা হতে পারে না। তাহলে এটা যেহেতু অবাস্তব, তাহলে আমরা এটাও বলতে পারি যে পরমাণু নিউক্লিয়াসে তার মানে ইলেকট্রনও থাকতে পারে না। তাহলে ইনডিরেক্টলি এইভাবে আমরা এই প্রুফটা করতে পারি। এবার দেখো যে আমরা দেখেছি যে বোরের পরমাণু মডেল বা সমারফেল্ড মডেল দুটোর কোনোটাতেই কিন্তু আমরা আনসার্টেনটি প্রিন্সিপালকে যে মান্যতা দেওয়া হয়নি সেটা আমরা দেখেছি। কিভাবে? আমরা যখন বোরের তত্ত্ব পড়ছি তখন বোরের তত্ত্বে এই যে কোনো একটা পরমাণুর যে আমরা গঠন বা মডেল পড়েছি সেক্ষেত্রে বলেছি যে এই আমরা যদি পরমাণুর নিউক্লিয়াস হয় তাহলে নিউক্লিয়াসের বাইরে আর ব্যাসার্ধের কক্ষপথে একটা ইলেকট্রন আছে। আবার ইলেকট্রনটা যখন এই ঘূর্ণায়মান অবস্থায় আছে তখন আমরা তার ভি বেগ বার করেছি, ইলেকট্রনের ভর জানি এম, তাহলে এম ইন্টু ভি সেটাও আমাদের জানা আছে, তাহলে অবস্থানও জানা আছে। আমরা ক্যালকুলেশন করতে পারি আর এর ভ্যালু, আর এন এর ভ্যালু তার ইকুয়েশন আমরা করে এসেছি, অ্যাজ ওয়েল অ্যাজ তার যে পি অর্থাৎ মোমেন্টাম সেটাও আমরা ক্যালকুলেশন করে দিচ্ছি। তাহলে একই সঙ্গে দুটোই নির্ভুলভাবে ক্যালকুলেশন করে দিচ্ছি, সেটা যেমন বোর মডেলেও করা যাবে, সমারফিল্ডের মডেলেও করা যাবে। তার মানে দুটোর কোনোটাতেই এই যে আনসার্টেনটির ব্যাপারটাকে কিন্তু ধরা হয়নি। এই দুটোই এ কারণে মানে দুটো তত্ত্বেরই এটা কিন্তু একটা কমন যে মিস্টেক বলবো না, যে কমন যে ড্রব্যাকস সেটা আমরা বলবো। নেক্সট আমরা এই যে তত্ত্বটা আলোচনা করছিলাম
তারই আরও দুটো দুটো বিষয় আমরা আলোচনা করব যেটা প্রাসঙ্গিক। তো সেই বিষয়গুলো কি কি আমরা দেখে নেব চটপট। দুটো প্রবলেম দেখা যাক। প্রথম প্রবলেমটা হলো যে 25 গ্রাম 25 গ্রাম ভরের একটি বলের অবস্থানের অনিশ্চয়তা হলো 10⁻⁻5 মিটার, মানে যেটা অবস্থান নির্ণয় করব তার থেকে 10⁻⁻5 মিটার কম বা বেশি ডিস্টেন্সে ওইটা মানে অবস্থানে তার থেকে এত মিটার কাছে বা দূরে এই মানে ওই বলটা থাকতে পারে। এই অবস্থায় বেগের অনিশ্চয়তা কত? তো আমরা এখানে কি করেছি, আমরা ন্যূনতম অনিশ্চয়তাকে ধরে এগোবো যে ন্যূনতম বেগের অনিশ্চয়তার ক্ষেত্রে কত না, সেটা আমরা দেখতে পাচ্ছি যে ডেল্টা ভি ইকুয়ালস টু h/4 পাই এম ডেল্টা এক্স। আমরা যে আগে একটা ফর্মুলা করেছিলাম ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ভি, সেখান থেকে এইটা পেলাম। এবারে আমরা যেটা করেছি এইচ এর ভ্যালু 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড সেটা পুট করেছি। 4 পাই হচ্ছে 3.14, এমটা এখানে এম এর ভ্যালুটা দেখো এখানে এই যে 25 গ্রাম আছে, তাহলে 25 গ্রামকে আমরা কেজিতে নিয়ে গেছি 1000 দিয়ে ভাগ করে, সো 0.025 কেজি এটা পুট করেছি এবং ডেল্টা এক্স এর ভ্যালু হচ্ছে 10⁻⁻5। এইবার লক্ষ্য করো যে এটাকে ক্যালকুলেশন করলে আমরা ডেল্টা ভি এর ভ্যালু পাচ্ছি 2.1 ইন্টু 10⁻28 মিটার পার সেকেন্ড। তার মানে আমরা যে বেগটা পরিমাপ করব তার থেকে এই পরিমাণ কম বা বেশি হতে পারে। এটা দেখো অতীব ক্ষুদ্র একটা মান 10⁻28 মিটার। তার মানে যদি ওই বলটার গতিবেগ 1 মিটার পার সেকেন্ডও হয় বা যদি তার আরও কম হয় 0.01 মিটার পার সেকেন্ড এরকমও হয়, তাহলে আমরা দেখতে পাবো যে এর থেকে এত পরিমাণ কম বা বেশি হতে পারে। তার মানে এটা কিন্তু পরিমাপটা কিন্তু খুব একটা এতটাই ক্ষুদ্র ভ্যালু যে আমাদের পরিমাপের মধ্যে এইটুকু আনসার্টেনটি সেটা কিছু আমাদের কোনো পরিমাপের মধ্যে সমস্যা কিছু তৈরি করবে না। তাই বৃহৎ বস্তু দেখো 25 গ্রাম, একটা ইলেকট্রনের ভরের তুলনায় 25 গ্রাম অনেক 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 পরিমাণ বেশি। তাই সেক্ষেত্রে আনসার্টেনটি প্রিন্সিপালটা কিন্তু অ্যাপ্লাই করাটা ঠিক নয়। অর্থাৎ এই আনসার্টেনটি প্রিন্সিপালটা এটা মাইক্রোস্কোপিক সিস্টেমের জন্য অ্যাপ্লিকেবল, কিন্তু ম্যাক্রোস্কোপিক সিস্টেমে এটা কিন্তু প্রযোজ্য নয়, এটা আমরা বলতে পারি। তো নেক্সট এক্সাম্পলে আসা যাক। নেক্সট এক্সাম্পলটা এইরকম যে একটা ইলেকট্রনের বেগ দেওয়া আছে 50 মিটার পার সেকেন্ড, যা 99.99998% নিখুঁত, মানে এর মধ্যে এতটা ঠিক আছে, তাহলে এটা কিন্তু নিখুঁত বলা হয়েছে, খেয়াল করবে। এবং ইলেকট্রনের অবস্থান নির্ণয়ের অনিশ্চয়তা কত এক্ষেত্রে ক্যালকুলেশন করতে বলা হয়েছে। তাহলে আমরা ঠিক আগের মতোই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব যে ডেল্টা এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু h/4 পাই এম ডেল্টা ভি। একটা এখানে বিষয় একটুখানি উল্লেখ করে দিই যে এই উদাহরণের ক্ষেত্রে আমাদের কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো এইটা 99.999% নিখুঁত। তার মানে বাকিটুকু ত্রুটি মানে টোটাল আমরা 100% স্কেলে যদি আমরা বিষয়টাকে বিচার করি তাহলে তার মধ্যে নিখুঁত হচ্ছে 99.99999। তাহলে আমাদের বাকি কতটা পেলাম না, বাকি পেলাম 100 এত পারসেন্ট। তাহলে এই পরিমাণ হচ্ছে তার মধ্যে ত্রুটির পরিমাণ। অর্থাৎ আমরা এখানে যখন ভি এর মান দেওয়া আছে 50 মিটার পার সেকেন্ড, তাহলে ডেল্টা ভি অর্থাৎ গতিবেগ পরিমাপের অনিশ্চয়তা কত না, সেটা হবে ভি অর্থাৎ বেগ ইনটু তার মধ্যে যে আনসার্টেনটি, সেইটা আনসার্টেনটি এই পরিমাণটা। তাহলে ভি যেহেতু 50, আনসার্টেনটি হচ্ছে 0.001%, 50 ইন্টু এটা, তাহলে আমরা পাচ্ছি 5 ইন্টু 10⁻⁻4 মিটার পার সেকেন্ড। এর পরের অংশটা খুবই কমন,
এরপরে তাহলে আমরা ডেল্টা ভি এর ভ্যালুটাকে পুট করব এবং এখানে এইচ এর ভ্যালু 6.626 ইন্টু 10⁻34, 4 পাই 3.14, এটা ইলেকট্রনের জন্য প্রযোজ্য, তাই 9.11 ইন্টু 10⁻31 কেজি এসআই ইউনিটে পুট করা হয়েছে। এবং এখানে আমরা যেটা ডেল্টা ভি এর ভ্যালু বের করেছিলাম সেটাকে 5 ইন্টু 10⁻4 পুট করে আমরা ডেল্টা এক্স এর ভ্যালুটা ওভারঅল পাবো 1.158 ইন্টু 10⁻1 মিটার। তাহলে এই প্রবলেমটা দেখানোর উদ্দেশ্য একটাই যে আগের প্রবলেমটার সঙ্গে যে তুলনাটা বলছিলাম যে এখানে কিন্তু অনিশ্চয়তার মানটাই ডিরেক্টলি বলে দেওয়া ছিল, কিন্তু এই উদাহরণে আমরা দেখছি যে অনিশ্চয়তার মানটা ডিরেক্টলি বলে দেওয়া নেই, সেটা আমাদের এইভাবে ক্যালকুলেশন করে নিতে হবে। তাহলে এই গেল হাইজেনবার্গের যে আনসার্টেনটি প্রিন্সিপাল সেই সংক্রান্ত আলোচনা। অন্যান্য যে উদাহরণ বইতে করে দেওয়া আছে সেই উদাহরণগুলো বই থেকে আরও ভালো করে গাণিতিক উদাহরণগুলো দেখবে, বিষয়গুলো সম্পর্কে আরও নিজেরা পড়াশোনা করবে, তাহলে বিষয়গুলো নিজেদের ক্লিয়ার হয়ে যাবে।